আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ড থেকে আমি মেঘ ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবাই আল্লাহ রহমতে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো গতকাল যারা ভিডিওটি দেখেছিলেন তারা এই ভিডিওটি দেখে বুঝতে পারবেন যে এটা কোথাকার ভিডিও। যারা দেখেননি তারা প্লিজ দেখে নেন, আর যারা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই ভিডিওটা হচ্ছে সিয়া ওর দাদির বাসায় গিয়েছিল, ওর ফুপি এসেছে ওর ফুপির সাথে দেখা করার জন্য। তো আপনাদের ভাইয়া গেট থেকে আমাকে বলছে যে সিয়া তো আসেনি। তো আমি ভাবলাম যে হয়তো সত্যি আসেনি, কারণ ওর ফুপি এসেছে, নাও আসতে পারে। তো এটা ভেবে আমি আর কোনো রিয়াক্ট করিনি। তারপর সে হঠাৎ করে এসে বলছে, ভাউ তুমি কি ভয় পেয়েছো? তো তখন আমি বললাম যে না, আমি ভয় পাইনি। তারপরে সে আসলো, বাসায় ঢুকে ফ্রেশ হতে গেল, জামা কাপড় চেঞ্জ করে। তো এই যে এই জামাটা ওর ফুপি নিয়ে এসেছে। তোর ফুপি এই জামাটা নিয়ে আসার কারণ হচ্ছে ওর বড় আপি, মানে সিয়ার বড় আপি যখন ফুপির বাড়িতে গিয়েছে তখন ওকে কেনাকাটা করে দিয়েছে, ওর হাজব্যান্ড সহ। তো এটা ওর ফুপি ভেবেছে যে সিয়া শুনেছে, সিয়া ওর হয়তো খারাপ লাগতে পারে, এই জন্য সবার জন্য কেনাকাটা করে নিয়ে আসছে একটা একটা করে। তো জামাটা তার খুব ভালো লেগেছে, আমাকে এসে বলছে যে জামাটা একটু খুলে দেখো খুলে দেখো। তো খুলে দেখলাম, বললো আমাকে একটু পরায় দাও। তো জামাটা পরে সে খেলছে, মাশাল্লাহ খুব ভালো লাগছে। এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন ভিডিওটিতে একটা লাইক করতে ভুলে গেছেন হয়তো, ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে কন্টিনিউ করেন। আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আপনি যদি চান তাহলে আপনার সময় এবং সুযোগ মতো আপনি ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এইদিকে সিয়ার ফুপি কি নিয়ে আসলো সেটা দেখাই এবার। দুইটা ইলিশ মাছ নিয়ে এসেছিল। আমি আগেই বলি যে উনি যা যা নিয়ে এসেছে সব কিন্তু কিনে নিয়ে আসছে, কারণ ওনার বাড়িতে কোনো গাছ নেই, বাড়ির কাজ শুরু হয়েছে, এই জন্য বাড়ির সবগুলো গাছ কেটে ফেলা হয়েছে, এখন যাই আনে সব কিনে নিয়ে আসতে হয়। তো এটা আমরা অনেক বলেছি যে শুধু শুধু কিনে নিয়ে আসার তো কোনো মানে হয় না, আমরা ঢাকা থেকেও কিনে নিতে পারি, শুধু শুধু অত দূর থেকে কিনে নিয়ে এসে গাড়ি জার্নি করে আসা, তো এটা উনি কখনো মানে না। ওনার একটাই কথা যে আমার ইচ্ছা আমি নিয়ে আসি। ওনার দুইটা ভাই আছে এখানে, একটা ছোট ভাই একটা বড় ভাই, এতদিন পর আসে, বোন একটাই মাত্র বোন উনি, ভাইদের জন্য কিছু নিয়ে আসবে না এটা তার কাছে ভালো লাগে না, এই জন্য সে নিয়ে আসে। তো এদিকে দুইটা ইলিশ মাছ, আর হচ্ছে সিয়ার পাপা কখনো বলে না কিছু, একটা রাজহাঁস আনতে বলেছিল, এইটা ওর ফুপির খুব গায়ে লেগেছে যে আমার ভাই কখনো কিছু বলে না, তো এই প্রথমবার বলল একটা রাজহাঁস খাবে। যেদিন সিয়ার পাপা হাঁসের কথা বলেছে সে সঙ্গে সঙ্গে হাঁস কিনে বেছে কেটে রেখে দিছে, কারণ সে জানে যে আমি খুব বেশি কাজের, আমার দ্বারা এই রাজহাঁস কাটা পরিষ্কার করা সম্ভব না। তো এদিকে আমি ফ্রিজে সব কিছু গুছায় রাখলাম, সব কিছু তুলে রেখেছি। আর আপনাদের ভাইয়াকে বলেছিলাম ফোন করে যে কয়েল শেষ, কয়েল নিয়ে আসতে বলেছিলাম, আর পেঁয়াজ আনতে বলেছিলাম, সেটাই নিয়ে এসেছে। নয়তো আবার আমার আপুরা ভাববে যে হয়তো হয়তো পেঁয়াজও ওর ফুপি নিয়ে আসছে, না আপু পেঁয়াজ আপনাদের ভাইয়া নিয়ে এসেছে, পেঁয়াজ আর কয়েল নিয়ে আসতে বলেছিলাম, তো সেটাও একসাথে করে নিয়ে এসেছে। আর হচ্ছে এইদিকে সিয়ার যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তো ওদের সন্ধ্যা নাস্তার জন্য আমি গতকাল যে মুরগি রান্না করেছিলাম সেইটার বুকের মাংসগুলো রেখে দিয়েছিলাম, তো ওই বুকের মাংসটা থেকেই একটু চিকেন ফ্রাই করে দিচ্ছিলাম। তারপর আমি এটাকে ভালো করে মশলা দিয়ে মেখে রেখেছি কিছুক্ষণ, তারপর চালের গুঁড়ো দিয়ে কোট করে নিয়ে ভেজে নিচ্ছিলাম। তো ভালোই লাগছিল, অল্প একটু ছিল তো এই জন্য বেশি ভালো লেগেছে, বেশি হলে দেখা যেত ভালো লাগতো না। তো এই যে আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেল, আমি কিছু লম্বা করে নিয়েছিলাম আর কিছু ছোট ছোট করে কিউব কিউব করে নিয়েছিলাম, তো দুই সাইজেরই করেছিলাম। তো সসের সাথে খেতে বেশ ভালোই লেগেছিল। এটা ছিল আমাদের সন্ধ্যার নাস্তা। রাতের জন্য ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব আমি, তো এই জন্য ডালটাকে আমি ভালো করে
ডালটাকে ভালো করে ধুয়ে আমি চুলায় বসাই দিয়েছি। আর অন্যদিকে লাউটাকে কেটে নিচ্ছিলাম। লাউটা আমাদের বাসায় সবাই পছন্দ করি, জিয়াও খেতে পছন্দ করে, জিয়ার পাপা ওইভাবে করে খায়। তো এখনও বাজার করা হয়নি, এজন্য আজকে আর কিছু রান্না হলো না। গত ভিডিওতে আমি বলেছিলাম আমাদের বাজারের একটা হিসাব দিয়েছিলাম, মানে বেতন পাওয়ার পরের একটা ভিডিও আপলোড করেছিলাম। তো ওই ভিডিওর পর হচ্ছে এইগুলো, তো বাজার করাটা আর হয়নি, ভিডিও করতে পারিনি। বাজারগুলোতে ইনশাল্লাহ দেখাবো। তাই কিছু না থাকলে ঘরে যা থাকে তা দিয়েই মাশাল্লাহ খুব ভালো খাবার হয়ে যায়। দেখা যায় অত আহামরি কিছু লাগে না, পেট ভরার মতো কিছু হলেই আলহামদুলিল্লাহ চলে যায়। তো কারা কারা এভাবে ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করেন, আমাদের তো বেশ ভালো লাগে এভাবে। আমি প্রায় সময় রান্না করি, আমি প্রায় সময় এইভাবে রান্না করি। অনেকে দেখেছেন, আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন। তো আমি এখানে ডালটা বসাই দিয়েছিলাম, তো ডাল ফুটে গেছে। এখন এখানে হলুদের গুঁড়া, লবণ আর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিব, জাস্ট একটু কালারের জন্য। আর আমরা একটু ঝালটা বেশি খাই, এই জন্য দিচ্ছি। আমি এখানে কোনো কাঁচামরিচ দিইনি, আমি বাগারের সময় কাঁচামরিচ দিয়ে নিব। তো এখন আমি একটু ডালটাকে ঘুটনির সাহায্যে ঘুটে নিচ্ছিলাম। আর হচ্ছে কিছুক্ষণ পর আমি এখানে লাউগুলো অ্যাড করে দিব, যত হলুদের গন্ধটা চলে গেছে। তো এই লাউটাও আমি দিয়ে দিলাম। তো লাউটাও আমি দিয়ে দিলাম। তো আরেকটা কথা বলি আপুরা, যারা ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন তো করেন, না করবেন কোনো জোর নেই, করিয়েন না, বাট সাবস্ক্রাইব করে আবার তুলে নেবেন না প্লিজ। আমি গত 2 দিন থেকে দেখছি আমার সাবস্ক্রাইব বাড়ছে ঠিকই, কিন্তু কিছুক্ষণ পর আবার দেখি যে কমে যাচ্ছে। তো এটা কেউ করবে না, ইচ্ছা থাকলে করবেন, না ইচ্ছা থাকলে দরকার নেই। তো আমি এদিকে লাউটা বাগার দিয়ে নিলাম একটু শুকনো মরিচ দিয়ে, ওতে ভালো লাগবে খেতে। আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।